মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মারপাড়া। ঠিক আছে, আর আজকে হচ্ছে এখন আমি কাজে বেরোচ্ছি। এখন বলতে গেলে এখন টাইম হচ্ছে 11:45 বাজে, মানে এখনই আফটারনুন হয়ে যাবে। কারণ ভাই কি বলবো তোমাদের, আমি সকালবেলায় 8:30টায় উঠেছি, 9:30, 10:30, 11:30, 11:35 বাজে। ঠিক আছে, তো 11:30টার সময় কাজ পেয়েছি, মানে 3 ঘন্টা পর কাজ পেয়েছি। ঘরের মধ্যে বসে 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 বড় হচ্ছিলাম, আমার গেম খেলি, তারপর সিনেমা থেকে শুরু করে দিয়েছি। তারপরেই কি অ্যাট লাস্ট আমি এখন কাজ পেয়েছি, তো বেরিয়ে যাই। যাবে কাছাকাছি 4 কিলোমিটার যাবে, 170 টাকা ভাড়া নিয়েছি, কিন্তু পিক আপটা একটু দূর থেকে আছে, ইডেনটলি গার্ডেনিয়া। এই ইডেনটলি ক্যাসকেড মনে হচ্ছে কি অনেকটাই দূরে। ঠিক আছে, তো সেটা হচ্ছে মানে অনেকটাই দূরে। এখন হচ্ছে গাড়ির কাছে এসে গেছি, গাড়িতে বসে আগে তারপর তোমার সাথে কথা বলছি। আমার তো আজকে সকালবেলায় অনেক সকালেই উঠেছিলাম, যে হচ্ছে 3 দিন কাজে যায়নি, মানে টায়ার বাস্ট হলে যেদিন কারে ওই দিন তো বাড়ি চলে এলাম 1000 টাকা ইনকাম করে, যদিও ওইটা নেট ইনকাম ছিল। তারপরে এখনও আমি মানে গাড়িতে 500 টাকা তেল ভরে রেখেছিলাম আগের দিন। ব্যাপারটা হচ্ছে মানে কি বলবো তোমাদের, আমার পুরো লাস্ট গত 2 মাস ধরে না শনির দশা লেগে আছে। হ্যাঁ, শনির দশা লেগে আছে। শনির দশা করে করে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এতটাই মাথা খারাপ হয়ে যাচ্ছে, খুবই বাজে লাগছে গাড়ি চালাতে। যখনই গাড়ি নিয়ে বেরোয় কিছু না কিছু বিপদ হচ্ছে দেখছি। আমার গাড়িতে না নজর লেগে আছে, এরকম মনে হচ্ছে। আমার মা বলে গাড়িতে নজর লেগে আছে, তো আমি এসব বিশ্বাস করি না যদিও। তো ব্যাপারটা হচ্ছে বাড়ি থেকে তো বেরিয়ে গেলাম, রুমাল নিতে ভুলে গেছি। ঠিক আছে, সব থেকে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে রুমাল নিতে ভুলে গেছি। গাড়ি থেকে বেরিয়ে গিয়ে রুমাল নিইনি। তোমরা বুঝতে পারছো আমার কি অবস্থা হতে চলেছে। রুমাল ছাড়া এই গরমে গাড়ি চালাবো, যদি আজকে ওয়েদারটা একটু ভালো আছে। রুমালটা দেখলাম, খুঁজেও বের করলাম, কিন্তু নিচে ভুলে গেল রুমালটা। তো ফার্স্ট ট্রিপটা দিতে যাচ্ছি, সেটা হচ্ছে 4 কিলোমিটার নিয়ে যাবো। প্যাসেঞ্জারকে করুণাময় নিয়ে যাবো। প্যাসেঞ্জারের লোকেশন আমি জানি, কারণ চেনা প্যাসেঞ্জারকেই নিয়ে যাচ্ছি বলতে পারো। ঠিক আছে, চেনা প্যাসেঞ্জারকেই নিয়ে যাচ্ছি ফার্স্ট ট্রিপে। এসে গেছি খবর ডাঙ্গা, আর ইডেনটলি ক্যাসকেড বলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে এতে মানে এই কবরস্থানের রাস্তাটাতে ঢুকেছি। ঠিক আছে, কবরস্থানের রাস্তাটাতে ঢুকেছি। আর ওখানে না রাস্তার কাজ হচ্ছে না, আমি জানি না রাস্তার কি কন্ডিশন আছে, কিন্তু এখান থেকে বেরোনোর জন্য আমি দুটো ট্রিপ পেয়েছিলাম। একটা ট্রিপ ক্যান্সেল হয়ে গেল, আর একটা ট্রিপ ওই সঙ্গে সঙ্গে যা ভাড়া পেয়েছে সেই ভাড়াতেই নিয়ে নিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো ঠিক আছে, বেলা 12টা বাজে, কোনো বড় ব্যাপার না। কারণ হচ্ছে ওয়েদার ভালো থাকলে বেলা 12টা কি বেলা 1 ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, বেলা 12টার সময় কাজ করা যায় যদি গরম না লাগে। তাই জন্য বেরিয়ে গেলাম ঘর থেকে। এবারে হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে, যে নেক্সট যে লোকেশনে যাবো সেখান থেকে যদি ভাড়া পেয়ে যায় তাহলে শোনায় সুয়াদা। তো আমি হচ্ছে বুঝে বুঝে ভাড়া খাবো, কারণ ব্যবসার অবস্থা খুবই খারাপ আমাকে হচ্ছে। আর আমার যতদিন আমি এই দিক থেকে বেরিয়ে গেলে, যখন টালিগঞ্জের পরে চলে যায়, তখন আমি ভালোই ব্যবসা করি। এই দিকটাতেই সালা খালি ব্যবসা হতে চায় না, মানে কি বলবো, এই দিক থেকে না ট্রিপই ঢুকতে চায় না। মানে পুরো মাথায় খারাপ হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার, ট্রিপই ধরে না দিক থেকে, এত বাজে ব্যাপার। তো যাই হোক, কাজ তো করতেই হবে, সেই জন্য বললাম এই ট্রিপটা নিয়েই আজকে দিনটা শুরু করি। তো ফার্স্ট ট্রিপ পেয়ে গেলাম, যাবো করুণাময় ব্রিজটা পার হয়ে ঘন্টাতে দাঁড়িয়ে থাকবো, গলির ভেতরেই দাঁড়াবো। আর তারপরে দেখি সেকেন্ড ট্রিপ কতক্ষণ ওখান থেকে ঢোকাতে পারি। আমার প্রায় 1 ঘন্টা ধরে বসলাম। হ্যাঁ, 1 ঘন্টা ধরে বসলাম, কারণ আমার 15-12টার সময় ট্রিপ পেয়েছিলাম। 12টার সময় আমি প্যাসেঞ্জারকে নামিয়েছি, পিক আপ করেছি। 12টা 15-এর মধ্যে ধরে ট্রিপ কমপ্লিট করে দিচ্ছি। আর এখন বাজে হচ্ছে দুপুরে 1টা। প্রায় 1 ঘন্টার মতন বসলাম, 1.5 ঘন্টা বসলাম। 1.5 ঘন্টা বসার আগে আমি ট্রিপ পাইনি তা না, বসার আগে আমি দুটো ট্রিপ পেয়েছিলাম। একটা ভালো ট্রিপ পেয়েছিলাম, যেটা সন্তোষপুরের 5 কিলোমিটারে 205 টাকা না 7 টাকা ভাড়া ছিল। তারপরে আর একটা ট্রিপ দেখতে পেলাম, তোমার কোথায় যাবে, আমাদের ভবানীপুরের দিকে যাবে। তো ওই দিকটা আমি যাই না, তাই জন্য গেলাম না। তো এখন সেকেন্ড ট্রিপ পেয়েছি, প্রায় 45 মিনিট বসার পরে সেকেন্ড ট্রিপ পেয়েছি। 45 মিনিট মানে বুঝতেই পারছো টালিগঞ্জের মতন জায়গায় 45 মিনিট বসে আছে। তো যাই হোক, 45 মিনিট বসার পরে একদম সলিড ট্রিপ পেয়েছি। কারণ হচ্ছে 5.5 কিলোমিটারের ভাড়া 220 টাকা। হ্যাঁ, 5.5 কিলোমিটারের ভাড়া হচ্ছে 220 টাকা। কাস্টমার দিয়েছে, আমি চাইনি, আমি বেশি করে নিইনি। কাস্টমার নিজে থেকে বলছে বেশি নাও, তো আমি বললাম ঠিক আছে চলো নিয়েই নিই। 5.5 কিলোমিটার 220 টাকা খারাপ ভাড়া না। তো ধীরে ধীরে ট্রিপ করতে হচ্ছে আজকে, কারণ আমি ভাবছিলাম বাড়ি চলে যাবে, মনে করছিলাম যে এরকম ভাবে কে ব্যবসা করবে, এর থেকে বাড়ি যায় বলে বাড়ি যাওয়ার কথা ভাবছিলেন। ঠিক সেই সময় একটা ভাড়া পেয়ে যায়, যে 220 টাকায় 5.5 কিলোমিটার। কারণ হচ্ছে 1 ঘন্টা ধরে গাড়ি ভেতরে বসে বসে ভাই গরম লাগছিল। আমি এখনো অব্দি জানলা খুলিনি, কারণ আমি ঠান্ডায় আছি মোটামুটি। ঠিক আছে, আর এখন হচ্ছে যে প্যাসেঞ্জারটাকে পিক আপ করছে ওনাকে নিয়ে যাবো যাদবপুরের আশেপাশে। হ্যাঁ, যাদবপুরের আশেপাশে নিয়ে যাবো। 5.5 কিলোমিটার রাস্তা, 220 টাকা আপনার। তো বুঝতেই পারছো, কোম্পানি থেকে নিশ্চয়ই 220 টাকা দিচ্ছে, কাস্টমারটা যে সে 220 টাকা দেয়। রিকমেন্ডেড প্রাইস যদি এত দেখায়, তাহলে প্যাসেঞ্জার কত কমায় তোমরা বুঝতেই পারছো। তো চলো এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার দেখছি, তোমাদের সাথে কথা হবে নিশ্চয়ই।
আমার টায়ার রিপেয়ার করা হয়ে গেছে, টায়ার রিপেয়ার করা হয়ে গেছে, টায়ার রিপেয়ার করা শর্টস বানিয়েছি, শর্টসটা তোমাদের কালকে দেখাবো, ঠিক আছে? টায়ার রিপেয়ার করছিলাম যে শর্টস বানিয়েছি, কেন অলরেডি আগের দিন আমি দুখানা শর্টস দিয়ে দিয়েছিলাম, যার কারণে 3 নম্বরে আমি ভিডিও দিতে পারি বা বাড়িতে গিয়ে তোমাদের সাথে লাইভ স্ট্রিমে কথাও বলতে পারি, যার জন্য না আমি আর মানে শর্টসটা আর দিলাম না এই সময়। কারণ হচ্ছে আমি বাড়ি থেকে তোমাদের সাথে লাইভ স্ট্রিমে কথাও বলতে পারি, এই জন্যই দিলাম না। আর এখন হচ্ছে সোজা বাড়ি যাব, এই কারণে বাড়ি যাব, কারণ হচ্ছে এক পেট খারাপ, 2 ভাই কপালে কি লেগেছে শনির দশা, মানে বলে বোঝাতে পারবো না, শনি পুজো দিতে হবে এরকম মনে হচ্ছে। কপাল প্রচণ্ড খারাপ, প্রচণ্ড, এতটাই কপাল খারাপ আমি পুরো ঘেমে ভিজে স্নান হয়ে গেছি। মনে করলে এসি চালাতে পারি, কিন্তু এসি চালালে আমার ঠান্ডা লেগে যাবে, এতটাই আমার অবস্থা খারাপ, জামাটা আমার দেখলে বুঝতে পারবে। তো যার কারণে চিন্তা করলাম ভাই দরকার নেই, ইনকাম সবসময় করা যাবে, জীবন থাকলে ইনকাম অনেক হবে, জীবনই যদি না থাকে তাহলে ইনকাম কী করে হবে? যদি পেট খারাপ হতে হতে এমন কিছু হয়ে যায় যে শরীরটা পুরো খারাপ হয়ে গেল, বসে গেলাম 1 মাস বাড়িতে, তো সেটা করলে হবে না। তো যাই হোক, কপালটা প্রচণ্ড খারাপ, কী করে যে আমার গাড়ির চাকাটা লিক হয়ে গেল আজকে আমি বুঝতে পারলাম না। আর লিকটা এমনভাবে হয়েছে, টায়ারের ভেতরটা চেক করালাম ভালো করে, এবং আমি নিজেও চেক করলাম হাত দিয়ে যে ভাই টায়ারের ভেতরের অবস্থাটা কি আমাকে একটু দেখাও। বলতে এই টায়ারের ভেতরে দেখলাম ভাই একটাও লিক নেই, অথচ টিউটি লিক হয়ে গেছে। হ্যাঁ, টিউটি লিক হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে আমি বুঝতে পারছি না কী করবো, কারণ হচ্ছে অ্যাপের মধ্যে ভাড়া নেই, তাই চিন্তা ভাবনা করে দেখলাম আমার যে অবস্থা, আমি সত্যিকার যেই পরিমাণে ঘেমে ভিজে আছি, মানে গায়ের মধ্যে বলতে পারো কাদা ধুলো আছে, কারণ হচ্ছে টায়ার খোলা, টায়ার লাগানো, স্টেপনির টায়ার লাগানো, আবার ওই ভালো টায়ারটিকে রিপেয়ার করা, আবার স্টেপনির টায়ারটিকে খুলে গাড়িতে ঢোকানো, গাড়ি ডিকিতে ঢোকানো, আর ভালো টায়ারকে লাগানো, এই সব মিলিয়ে আমার অবস্থা ভীষণ খারাপ। হ্যাঁ, আমার অবস্থা ভীষণ খারাপ, খুবই বাজে দশা হয়ে গেছে আমার। এই বাড়িতে গিয়ে স্নানটা করলে আমি হয়তো এমনি শরীর খারাপ হয়ে মরে যাবো, কেন গা হাত পা ঘিন করছে, চ্যাটচ্যাটে হয়ে গেছে, পুরো ভিজে স্নান হয়ে গেছে আমি, এতটাই বাজে অবস্থা। মানে আজকের আমার অভিজ্ঞতা যদি তুমি বলো, খুবই বাজে অভিজ্ঞতা আমার হলো আজকের। হ্যাঁ, খুবই বাজে অভিজ্ঞতা হলো। কারণ কি? কারণ হচ্ছে প্রত্যেকটা দিন আমার সাথে কিছু না কিছু হচ্ছে, কি জানি কেন আমার সাথে এরকম হচ্ছে, মানে সব কিছুতে, মানে পুরো পুরো লাইফের না, लाइफ मैंने की बोलो, पूरा लाइफ का लग गया, लाइफ झंड हो गया ऐसा लग रहा है। ठीक है, তো যাই হোক, লাইফের পুরো লেগে গেছে এরকমই অবস্থা, কি করবো কিছু ভেবে পাচ্ছি না এখন হচ্ছে, তাই জন্য বাড়ি চলে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে তোমাদের কি ইনকাম করলাম সেটা তোমাদের বলছি, ঠিক আছে? 2 টিভিতে মতো করেছি, তোমরা জানো কি ইনকাম করেছি। তো চলো ইনকামের সম্বন্ধে তোমাদের বলেই দিই। ইনকাম করেছি হচ্ছে ফার্স্ট ট্রিপে 170 টাকায় 4 কিলোমিটার, সেকেন্ড ট্রিপ 5.5 কিলোমিটার 210 টাকা, 212 টাকা, 220 টাকা, 20 টাকা বলছিলাম, ওটা 212 টাকা ছিল। ঠিক আছে, এই হচ্ছে আজকের ইনকাম। আর দেখালাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না কিন্তু।